আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তমাস ক্রিয়েশনস থেকে। আমি তমা আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। আমের এই সিজনে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব কাঁচা আমের খুবই সিম্পল আর সুস্বাদু একটি আচার, আমের চাটনি আচার বা লেটকা আচার। এখানে আমি 4টি আম নিয়ে নিয়েছি, আম্রপালি আম, কারণ আম্রপালি আমের আঁশ কম থাকে। আর আমগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। খেয়াল রাখতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। আপনারা শিলনোড়ায়ও আমগুলো পিষে নিতে পারবেন। এখানে আমি এখন নিয়ে নিলাম 5 ফোড়ন, কিছুটা কালো গোলমরিচ আর 1 চামচ জিরার গুঁড়ো। আপনারা জিরার গুঁড়োর পরিবর্তে গোটা জিরাটাও নিতে পারেন। এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তেল গরম হতে হতে আমি যেই মশলাটা রেডি করে নিয়েছিলাম 5 ফোড়ন সহ, সেই মশলাটা একটু ভেজে গুঁড়ো করে নেব। এটা আমি অফ ক্যামেরায় রেডি করে নিলাম। এখন আমি এখানে ব্লেন্ড করে রাখা আমের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব যাতে প্যানের গায়ে না লেগে যায়। আর প্রথম অবস্থায় একটু সামান্য লেগে যেতে পারে। এখন দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে মিক্স করে নিলাম। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এই মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন, আর এখানে শুকনো মরিচ ক্রাশ করে দিয়ে দিতে পারেন। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এই মরিচের গুঁড়োটা দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, এক্সট্রা কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না। তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজাদার। আপনারা এই আচারটা এমনিতেও খেতে পারবেন, ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, আর কিছুটা বিট লবণও আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদ খুব ভালো আসে, তাই আমি একটু দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যেই মশলাটা আমি আচারের রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব, সমস্ত উপকরণ যাতে একসাথে মিশে যায় আর আচারটা যাতে প্যানের গায়ে না লেগে যায়। তাই আমাদের কিন্তু এই অবস্থায় বারবার নেড়ে চেড়ে দিতে হবে ভালোভাবে। অনেকটা সময় নেড়ে চেড়ে দেওয়ার পর আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আচারটা এখন প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে কাঠির সাথে, তার মানে আচারটা আমার রেডি হয়ে গেছে। এখন আপনারা এগুলো ঠান্ডা করে যে কোনো একটি কন্টেনারে রেখে দিতে পারবেন বছর জুড়ে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার এই চ্যানেলে এই রেসিপিটাই প্রথম রেসিপি, আশা করি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আচারটি রেডি হওয়ার পর বা তৈরি হওয়ার পর আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন আরও একটি রেসিপির সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।